ওদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধেও আপিল করেছে রাষ্ট্রপক্ষ এবং বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা আশা করছেন আপিল বিভাগেও বহাল থাকবে হাইকোর্টের রায়। ওদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় বিচারিক আদালতে দেয়া ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুনানিতে উচ্চ আদালত বলেন অবৈধভাবে বাবরকে এই সাজা দেওয়া হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ১৭ বছর কারাবাসের পর গত ১৬ জানুয়ারি জামিনে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 111 সরকারের আমলে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা সহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে মামলাগুলোর পেছনের ঘটনা। বুধবার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা অবৈধ অস্ত্র মামলায় তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। শুধু তাই নয়, তার ১৭ বছরের কারাদণ্ডকে অবৈধ ঘোষণা করেন আদালত। আইনজীবীরা বলছেন, বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ার কারণেই তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। এর মধ্য দিয়ে সবকটি মামলার সাজা থেকে মুক্ত হলেন বাবর। ফলে তার আর নির্বাচনের প্রার্থী হতে কোনো বাধা নেই বলেও জানান তার আইনজীবী। তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে একই দিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ ৪৯ জনকে খালাস দিয়ে গত ১ ডিসেম্বর হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার মামলাটি ছিল আপিল বিভাগের কার্যতালিকায়। তবে অনেকের প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন আপিলে গেল রাষ্ট্রপক্ষ? তবে রাষ্ট্রপক্ষের আপিলের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা বলছেন, সর্বোচ্চ আদালত থেকেই চূড়ান্ত ফয়সালা আসা উচিত। আপিলেও খালাসের রায় বহাল থাকবে বলে আশা করেন তিনি। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালতে এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। আর তারেক রহমান সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় ১১ জনের। হাইকোর্টের রায়ে খালাস পান সব আসামি। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।